আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নিবেদিত ভাই ও বোন, আমাদের আজকের আলোচ্য বিষয় দ্রুত বিবাহ সম্পর্কিত কোরআনের আয়াতসমূহ। মুমিন পুরুষদের বলো যেন তারা তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের গোপনাঙ্গের হেফাজত করে। এটি তাদের জন্য অধিক পবিত্র। নিঃসন্দেহে আল্লাহ তাদের কর্ম সম্পর্কে সম্যক অবগত। আল কোরআন অধ্যায় ২৪ অনুচ্ছেদ ৩০। আর মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আল কোরআন অধ্যায় ২৪ অনুচ্ছেদ ৩১। আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি হলো যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও করুণা সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে। আল কোরআন অধ্যায় ৩০ অনুচ্ছেদ ২১। তারা অর্থাৎ তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক, আর তোমরা তাদের জন্য পোশাক। আল কোরআন অধ্যায় ২ অনুচ্ছেদ ১৮৭। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও করুণা সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে। আল কোরআন অধ্যায় ৩০ অনুচ্ছেদ ২১। পুরুষরা নারীদের রক্ষক এবং রক্ষণাবেক্ষণকারী, কারণ আল্লাহ একজনকে অন্যজনের চেয়ে বেশি শক্তি দিয়েছেন এবং তারা তাদের নিজস্ব উপায়ে তাদের ভরণ পোষণ করে। আল কোরআন অধ্যায় ৪ অনুচ্ছেদ ৩৪। তোমাদের মধ্যে যারা অবিবাহিত এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ, তাদের বিবাহ দাও। যদি তারা দরিদ্র হয় তবে আল্লাহ তাদের নিজ অনুগ্রহে ধনী করে দেবেন। আল কোরআন অধ্যায় ২৪ অনুচ্ছেদ ৩২। আর তাদের সাথে সদয়ভাবে বসবাস করো, কারণ যদি তুমি তাদের অপছন্দ করো তাহলে হয়তো তুমি এমন কিছু অপছন্দ করো যার মধ্যে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। আল কোরআন অধ্যায় ৪ অনুচ্ছেদ ১৯। আর আল্লাহ তোমাদের ঘরবাড়িকে তোমাদের জন্য বিশ্রামস্থল করেছেন এবং তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের জন্য সন্তান সন্ততি ও নাতি নাতনি দিয়েছেন, এবং তোমাদেরকে উত্তম জিনিস থেকে রিজিক দিয়েছেন। তাহলে কি তারা বিশ্বাস করবে না? আল কোরআন অধ্যায় ১৬ অনুচ্ছেদ ৭২। আর তোমরা অবৈধ যৌন মিলনের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। আল কোরআন অধ্যায় ১৭ অনুচ্ছেদ ৩২। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যেমন ভয় করা উচিত তেমনভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল কোরআন অধ্যায় ৩ অনুচ্ছেদ ১০২। হে ইমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারবর্গকে সেই আগুন থেকে রক্ষা করো যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। আল কোরআন অধ্যায় ৬৬ অনুচ্ছেদ ৬। প্রিয় মুসলিম ভাই ও বোন, আমাদের আজকের পর্বের আলোচ্য বিষয় ছিল দ্রুত বিবাহ সম্পর্কিত কোরআনের আয়াতসমূহ, এবং পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব দ্রুত বিবাহ সম্পর্কিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস।